এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজা দখলের পর মালিকানা নিবে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের অঙ্গীকার। নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচনের ঘোষণা ইরানের। গাজাবাসীকে কেউ তাড়াতে পারবে না জানিয়েছেন এরদোয়ান। ইসরায়েলদের আলাস্কায় নিয়ে যান সৌদি কর্মকর্তা। পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় অন্তঃসত্ত্বা সহ 2 নারী নিহত। ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে কতটা উদ্বিগ্ন ভারত। গাজা দখলের পর মালিকানা নিবে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের অঙ্গীকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার 10 ফেব্রুয়ারি বলেছেন তিনি গাজা উপত্যকা কিনতে এবং মালিকানার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তবে যুদ্ধ বিধ্বস্ত গাজার কিছু অংশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকে পুনর্গঠনের জন্য অনুমতি দিবেন খবর রয়টার্সের। ট্রাম্প বলেছেন, আমি গাজা কিনতে এবং মালিকানার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এটি পুনর্নির্মাণের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলিকে গাজার কিছু অংশ আমরা নিতে পারি। আমাদের পৃষ্ঠপোষকতার মাধ্যমে অন্যরা এটি করতে পারে, তবে আমরা এটির মালিকানা নিতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া হামাস যেন কোনোভাবে গাজাতে ফিরতে না পারে তা নিশ্চিত করার কথা বলেছেন ট্রাম্প। রোববার মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের এসব কথা বলেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন গাজা এখন ধ্বংসস্তূপ, এর বাকি অংশ ভেঙে ফেলা হবে। তবে ট্রাম্পের এসব মন্তব্যের কড়া সমালোচনা করেছেন হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্য ইজ্জাত এল রাশাক। তিনি বলেছেন, গাজা ক্রয় বা বিক্রির জন্য কোনো সম্পত্তি নয়, এটি আমাদের অধিকৃত ফিলিস্তিনি ভূমির একটি অবিচ্ছেদ্য অংশ। এদিকে গত 6 ফেব্রুয়ারি গাজা থেকে ফিলিস্তিনদের স্বেচ্ছায় অন্য দেশে চলে যাওয়ার বিষয়ে প্রস্তুতি গ্রহণ করতে ইসরায়েলের সেনাদের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাংস জানায়, ফিলিস্তিনদের গাজা ছেড়ে যাওয়া নিয়ে একটি পরিকল্পনা তৈরি করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচনের ঘোষণা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC নৌবাহিনীর কমান্ডার বলেছেন, ইরান শীঘ্রই দেশীয়ভাবে তৈরি একটি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে, যার পাল্লা 2000 কিলোমিটার, যা নৌ প্রতিরক্ষায় ইরানের উন্নত সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। আগামী পারস্য ক্যালেন্ডার বছর 20 মার্চ থেকে শুরু হবে। উন্মোচিত হতে যা নতুন প্রজেক্টাইলটি ইরানের প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে বলে দাবি করেছেন রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি। রবিবার দেশটির নৌশক্তির সর্বশেষ অগ্রগতির বিবরণ দিয়েছেন তিনি। আমাদের কাছে এখন এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইরানি ভূখণ্ডের গভীরতা থেকে উৎক্ষেপণ করা যেতে পারে। উপকূলীয় উৎক্ষেপণের প্রয়োজনীয়তা দূর করে কমান্ডার 1979 সালে ইসলামী বিপ্লবের ঐতিহাসিক বিজয়ের 46তম বার্ষিকের প্রাক্কালে সম্প্রচারিত ফজর আশার ভোর শক্তিশালী ইরান শিরোনামে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে এসব কথা বলেন। তিনি বলেছেন, এই অগ্রগতির মাধ্যমে আমরা পারস্য উপসাগরের উত্তর অংশ থেকে সরাসরি ওমান সাগরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারি। গাজাবাসীকে কেউ তাড়াতে পারবে না জানিয়েছেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, কোনো শক্তি ফিলিস্তিনদের তাদের চিরন্তন মাতৃভূমি থেকে সরিয়ে দিতে পারবে না, কারণ গাজা অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম ও আল কুদুস ফিলিস্তিনদের। রবিবার রাতে এক সংবাদ সম্মেলনে এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাবাসীদের সরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা প্রত্যাখ্যান করেন। মালয়েশিয়া যাওয়ার আগে ইস্তাম্বুলের সাংবাদিকদের এরদোগান বলেন, হাজার হাজার বছর ধরে চলে আসা গাজার জনগণকে তাদের চিরন্তন মাতৃভূমি থেকে সরিয়ে নেয়ার ক্ষমতা কারণেই। তিনি বলেন, গাজা পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম ফিলিস্তিনদের। মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলটিকে মধ্যপ্রাচ্যের রিভিরা হিসেবে রূপান্তর করার পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ দখল করতে পারে এবং এর বাসিন্দাদের স্থানান্তর করতে পারে। ট্রাম্প প্রস্তাব করেছিলেন গাজাবাসীদের মিশর, জর্ডান এবং সৌদি আরবের মতো প্রতিবেশী দেশগুলিতে পুনর্বাসিত করা যেতে পারে। বৃহস্পতিবার এক টিভি সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, সৌদি আরবের প্রচুর জমি আছে এবং তারা তাদের ভূখণ্ডে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র
প্রতিষ্ঠা করতে পারে। ইসরায়েলদের আলাস্কায় নিয়ে যান সৌদি কর্মকর্তা। শক্তিশালী সৌদি শুরা কাউন্সিলের সদস্য ইউসুফ বিন ত্রাদ আল সাদর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সৌদি আরবের ফাঁকা ভূখণ্ডে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব নিয়ে উপহাস করেছেন। সৌদি আরব ছাড়া অন্যান্য আরব দেশ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই মন্তব্যের কঠোর নিন্দা জানিয়েছে। সাক্ষাৎকারে ফিলিস্তিনি রাষ্ট্র সৌদি ভূখণ্ডে প্রতিষ্ঠা করা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন নেতানিয়াহু। তার এই মন্তব্য এমন এক সময় এলো যখন গোটা অঞ্চল গাজার বাসিন্দাদের প্রতিবেশী দেশগুলিতে স্থানান্তর করার বিষয়টি নিয়ে উদ্যোগে রয়েছে। এদিকে সৌদি আরবের শুরা কাউন্সিলের সদস্য ইউসুফ বিন ত্রাদ আল সাদুন নেতানিয়াহুর প্রস্তাবের পাল্টা জবাব দিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচিত ইসরায়েলের জনগণকে প্রথমে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে এবং দখল করার পর গ্রিনল্যান্ডে সরিয়ে নেওয়া। শুক্রবার সৌদি সংবাদপত্র ওকাজে লেখার সময় আল সাদুন মধ্যপ্রাচ্য নীতির প্রতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গি সমালোচনা করে যুক্তি দেন। বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করা হয়েছে এবং সংলাপের প্রয়োজনীয়তা বাতিল করে দেওয়া হচ্ছে। সতর্ক করে সৌদি শুরা কাউন্সিলের এই সদস্য বলেন, জায়নবাদী ও তাদের মিত্ররা রাজনৈতিক কৌশল ও সংবাদ মাধ্যমের চাপ তৈরি করে রিয়াদের নেতৃত্বকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারবে না। ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে আল সাউদুন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি পররাষ্ট্র নীতি সার্বভৌম ভূমির অবৈধ দখল এবং এর বাসিন্দাদের জাতিগত নির্মূলের চেষ্টা করবে। পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় অন্তঃসত্ত্বা সহ 2 নারী নিহত। অধিকৃত পশ্চিম তীরে হামলা আরও বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনদের নূর সামস শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় 2 জন নারী নিহত হওয়ার খবর মিলেছে। তাদের একজন 8 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ওই শরণার্থী শিবিরে ফিলিস্তিনি পরিবারের উপর এলোপাথারি গুলি চালায় ইসরায়েলি বাহিনী। গতকাল রোববার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, অভিযানে সন্তোষ জামাল মোহাম্মদ সালাবি নামের এক নারী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার স্বামী। 23 বছর বয়সী সালাবি ও তার গর্ভের সন্তানকে বাঁচানো যায়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এর কারণ হিসেবে আহত দম্পতিকে দ্রুত হাসপাতালে নিতে ইসরায়েলি বাহিনীর বাধা দেওয়ার কথা বলা হয়েছে। পৃথক এক বিবৃতিতে ফিলিস্তিনদের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাহাফ ফুয়াদ আবদুল্লাহ আল আশকার নামের 21 বছর বয়সী আরেক নারী ইসরায়েলি বাহিনীর হাতে নিজ বাড়িতে নিহত হয়েছেন। ফিলিস্তিনের সংবাদ মাধ্যম ওয়াফা জানায়, রোববার নিজের শুরুতে অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম অঞ্চলের শরণার্থী শিবিরে ভারী যন্ত্রপাতি ও বুলডোজার নিয়ে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় নজরদারির বিমানগুলো খুব নিচ দিয়ে উড়ে যায় এবং হামলা চালায়।